বুদ্ধ সরাসরি এটাকে বর্জন করেছেন। কিরকম? বুদ্ধ শরীরকে কষ্ট দেওয়ার বিধান পথ সেটাও বর্জন করেছেন। শরীরকে ক্লিষ্ট করার যে পথ পন্থা, কষ্ট দেওয়া, উৎপীড়ন করা, তিলে তিলে কষ্ট দেওয়ার যে পদ্ধতি, ধর্ম করতে গিয়ে, সাধনা করতে গিয়ে, সেটাও বর্জন করেছেন। আবার সারাক্ষণ ভোগবিলাসে রবিত থাকা, এটাকেও বুদ্ধ নিরুৎসাহিত করেছেন। তাহলে বুদ্ধ কোনটা গ্রহণ করেছেন? মধ্যিমা পাটিপাটা, মধ্যম পন্থা। বুদ্ধ যখন সিদ্ধার্থ অবস্থায় তিনি সাধনা করছিলেন টানা 6 বছর, টানা 6 বছর। এই প্রথম দিকের সাধনা ছিল কৃচ্ছ সাধনা, নাম ছিল কৃচ্ছ সাধনা। কৃচ্ছ সাধনা কি? শরীরকে কঠোরভাবে কষ্ট দিয়ে, শরীরের উপর এক ধরনের উৎপীড়ন চালিয়ে সাধনা করা, তাতেই মুক্তি আসে, এটা মনে করা। বুদ্ধ সেটা করেছিলেন সিদ্ধার্থ অবস্থায়। সাধনার পদ্ধতি না বুঝার, না জানার কারণে, সেরকম গুরুর সাক্ষাৎ না পাওয়ার কারণে তিনি সেই পথে দীর্ঘদিন সাধনা করেছেন। পঞ্চবর্গীয় শিষ্য যারা হয়েছেন পরে, তাদের সাথে বসে এরকম কঠোর কৃচ্ছ সাধনা করেছেন টানা অনেক দিন। একা নানান জায়গায় তিনি করেছেন, সফল হন নাই। 6 বছর যখন চলছে, বয়স যখন 35 চলছে, যখন সর্বশেষ গয়ার উরুবেলাতে নরঞ্জনা নদীর তীরে, উরুবেলাতে যখন তিনি সর্বশেষ অধিষ্ঠান করে ধ্যানে বসবেন, তখন একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে, কিছু কিছু ছবি দেখবেন, পুরো আসে নাই, এরপর দেখানোর চেষ্টা হয়েছে। সিদ্ধার্থের শরীরের ভেতরের প্রতিটি অস্থি কঙ্কাল একটা একটা করে গোনা যাচ্ছিল। মাংস বলতে কিছুই ছিল না, কারণ লাগাতার 6 বছর দিবারাত্রি অনাহারে থাকা। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান বলছে 41 থেকে 45 দিন একজন মানুষ না খেয়ে থাকতে পারবেন, তবে তিনি পানি পান করবেন, তিনি ফলমূলও খাচ্ছেন। হয়তো ভাত না খেয়ে টানা 41 থেকে 45 দিন তিনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু সিদ্ধার্থ টানা 6 বছর পানি পান করা থেকে বিরত ছিল। ভাবা যায়, ফলমূল, খাবার দাবার দূরের কথা, পানি পান করার জন্য উঠেন নাই। এটা বলা সহজ, একদিন পালন করাও সম্ভব নয়। এই সাধনাটা হচ্ছে কৃচ্ছ সাধনা, যা অন্যরাও করতে পারে নাই। সে সময়কার অনেক যুগী, মানে অনেক জ্ঞানী, তপস্বী ছিল। এই কৃচ্ছ সাধনা সিদ্ধার্থ যেটা করেছিলেন ভুল পথে গিয়ে বুদ্ধত্ব লাভের জন্য, সেটা সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই যে এরকম পানি স্পর্শ না করে পর্যন্ত 6 বছর টানা সাধনা হয়। একবার যেখানে বসেছে আসন পেতে, দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, খবর নাই, চোখ খোলাখুলি নাই, উঠাউঠি তো দূরের কথা। এই সাধনা দ্বিতীয় কেউ করতে পারে না। এটা বুদ্ধাঙ্কুর বুদ্ধিসত্ত্ব যিনি এর মাধ্যমে সম্যক সম্বুদ্ধ হবেন, তাদের পক্ষে এটা সম্ভব। তিনি সেটা করেছিলেন। সর্বশেষ তিনি যখন যে মাসে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ হবে, একটা ঘটনা ঘটে গেল। দেবতারা, সমস্ত দেবতা ব্রহ্মের অপেক্ষায় আছে কখন তিনি সিদ্ধি লাভ করবেন, বুদ্ধ হবেন। সবাই দিবারাত্রি উৎকণ্ঠায় উদ্বেগ নিয়ে সব সময় অপেক্ষায় আছে কখন তিনি বুদ্ধ হবেন, সাধনায় সিদ্ধি লাভ করবেন। দেবরাজ ইন্দ্র দেখছেন তিনি সাধনার নামে যে পথে আছেন, এভাবে বছরের পর বছর কেটে যাবে, তিনি বুদ্ধ হতে পারবেন না। মাঝখানে শরীরকে পীড়ন করা হবে, শরীরকে উৎপীড়ন করা হবে,
শরীরকে কষ্ট দেয়া হবে। এই পথে শরীরকে তিলে তিলে মেরে কষ্ট দিয়ে তো তিনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। এখন কি করা যায়? দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন ওনাকে ভুল ভাঙতে হবে, সিদ্ধার্থকে ভুল ভাঙতে হবে। তো ভুল ভাঙতে গেলে গিয়ে তো কথাও বলা যাবে না। তখন কি হয়েছিল? দেবরাজ ইন্দ্র স্বর্গীয় বীণা নিয়ে পুরোবেলায় যেখানে সিদ্ধার্থ সাধনা করছিলেন তার কিছুটা দূরে তিনি বীণা নিয়ে নামলেন। দেবরাজ ইন্দ্র মানুষের বেশ ধরে তিনি বীণা নিয়ে আসলেন। বীণা নিয়ে তিনি 3 ধরনের বীণায় সুর তুলেছিলেন সিদ্ধার্থকে শিক্ষা দেওয়ার জন্য। বীণায় তিনি প্রথম যে সুর তুললেন, মানে এলোপাথারি বীণা বাজিয়ে যাওয়া বীণার যে সুর, সে সুর বীণায় তিনি তোলেন নাই। একেবারে কর্কশ সুরে বীণা বাজালেন তিনি। এই প্রথমবারের মতো ধ্যানে বসার সময় এই প্রথমবারের মতো কোনো শব্দ সিদ্ধার্থের কানের ভেতরে ঢুকেছে। এর আগে নাকি শত শত মাল বোঝাই ঘোড়ার গাড়ি যে সামনে দিয়ে যেত, পাশ দিয়ে যেত, তিনি জানতেন না। শত শত মাল বোঝাই ঘোড়ার গাড়ি, হ্যাঁ, এই যে শত শত একটা যদি ঘোড়ার গাড়িতে মাল নিয়ে 2 জন করে থাকে 200 জন, 1 জন করে থাকলে 100 জন, মিনিমাম তো 2 জন থাকার কথা। এই যে 200-400 মানুষ মাল বোঝায় এতগুলো ঘোড়া পা চালিয়ে টকবক শব্দ করে বা রথ যেভাবে চলে সামনে দিয়ে পাশ দিয়ে যে যায়, সিদ্ধার্থ এটা জানতে পারতেন না। সেই শব্দ কানে পৌঁছত না, এত গভীর ধ্যানে মগ্ন হতেন। কিন্তু দেবরাজ ইন্দ্র এমন ঋদ্ধি দিলেন, এমন দৈব শক্তি প্রয়োগ করলেন, কারণ সিদ্ধার্থ তখনও কোনো মার্গ লাভ করেনি, কোনো দিব্য শক্তি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেনি। কিন্তু দেবরাজ ইন্দ্রের মধ্যে দিব্য শক্তি তখনও তো ছিল। সে দৈব শক্তি প্রয়োগ করে বীণায় এমন তিনি সুর তুললেন, এই প্রথমবারের মতো সিদ্ধার্থ সাধনা করার সময় এই শব্দ কানে গিয়ে প্রবেশ করেছে। তিনি এই শব্দ শুনলেন। এটা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় আরেকবার কানের মধ্যে বীণার সুর গেল। কিছুই বুঝতে পারে নাই। বীণার সুর এত ছোট করে তুলেছে বীণার তারে, ভালো করে বুঝতেই পারে নাই। মানে এটাও ওনার ভালো লাগে নাই, প্রথমটাও ভালো লাগে নাই। এটা শেষ হওয়ার সাথে সাথে তৃতীয়বার বীণায় তিনি সুর তুললেন। তৃতীয়বার তিনি বীণার সুরে বীণা বাজালেন। বাঁশির সুরে যখন বাঁশি বাজানো হয় তখন এটা শ্রুতি মধুর হয়। হারমোনিয়ামের যে ভাষা, সেই তাল লয় জেনে যারা এগুলা করে শ্রুতিলিপি মেনে, হারমোনিয়ামের শব্দ তখন শ্রুতি মধুর হয়। তবলারও নিজস্ব শব্দ আছে। তবলার সুরে যদি তবলা বাজানো হয় তখন তবলা শুনতে শ্রুতি মধুর হয়। বীণাও একটি যন্ত্র, সাংস্কৃতিক যন্ত্র। সে বীণার সুরে যখন বীণা বাজালেন, এটা শুনতে অনেক ভালো লেগেছে সিদ্ধার্থের, খুব ভালো লেগেছে। সাথে সাথে আমাদের মতো চোখে কিছু দেখলে চোখ দিয়ে যখন আমরা রমিত হয়ে যাই, কান দিয়ে কিছু শুনলে আমরা যেমন শোনাতে রমিত হয়ে যাই, নাক দিয়ে কোনো ঘ্রাণ পেলে সে নাক দিয়ে ঘ্রাণে রমিত হয়ে যায়। পঞ্চেন্দ্রিয়তে আমরা যখন পঞ্চেন্দ্রিয়ে সাড়া দিয়ে বিলীন হয়ে যায়, রমিত হয়ে যায়, সিদ্ধার্থ সেরকম হয়নি। দেবরাজ ইন্দ্র জানতেন যে তিনি এখান থেকে শিক্ষা নিবেন, সে কারণেই তিনি করেছেন। 3 বারের 3 ছন্দে সুরে বীণার সুর শুনে তিনি বিরক্তও হননি। শেষবার শুনে বীণার সুরে শুনে তিনি রমিত বা আনন্দিতও হননি, সেদিকে আকৃষ্ট হননি, মোহিত হননি, আরো শুনতে চাই, এরকম কোনো চেতনা ওনার মধ্যে আসেনি।
তিন ধরনের বীণার সুর শুনে সাথে সাথে তিনি মনে মনে চিন্তা করলেন, দেবতারা আমাকে শিক্ষা দিচ্ছে, দেবতারা আমাকে শিক্ষা দিচ্ছে, আমি যে কঠোর অনাহারে অর্ধাহারে পিপাসা ক্ষুধা তৃষ্ণায় আমি যে কঠোর কৃচ্ছ সাধনা করছি, প্রথমবার যে কর্কশভাবে জোরে বাজিয়েছিল, কানে ধাক্কা লেগেছে, এটা যেমন আমার ভালো লাগেনি। আমি যে অনাহারে অর্ধাহারে দিবারাত্রি মাসের পর মাস বছরের পর বছর এভাবে শরীরকে কষ্ট দিয়ে কৃচ্ছ সাধনা করছি, এটা ঠিক হচ্ছে না। বীণার প্রথম যে বেসুরে তাল, এটার সাথে এটা মিলন তিনি ঘটিয়েছেন, আমাকে এটা ত্যাগ করতে হবে। আবার দ্বিতীয়বার যেটা বাজানো হয়েছিল, ছোট করে শব্দ কানে আসলো, কিছু বোঝাই গেল না ভালো করে। তিনি বুঝাতে চেয়েছেন দেবতারা যে আবার আমি সারাক্ষণ খাওয়া দাওয়া বিশ্রাম নিয়েও পড়ে থাকলে কিছুই যদি সাধনা না হয়, সাধনার মতো সাধনা না হয়, বেশি যদি আমি উদাসীনতা দেখাই, তখনও সাধনা হবে না। আমাকে সেই পথ ত্যাগ করতে হবে। তৃতীয়বার যে বীণার সুরে বীণা বাজালো, সুন্দর সুর উঠেছে, শুনতে ভালো লেগেছে, আমাকে সেই পথ, মধ্যম পথ, বেশি নিচেও না, বেশি উপরেও না, বেশি কড়াকড়িও না, বেশি হেলাপেলাইও না, মাঝখানে মধ্যম পন্থা আমাকে গ্রহণ করতে হবে। বেশি জোরে বাজানোর পরেও বীণার সুর উঠে নাই, একেবারে ছোট করে বাজানোর পরেও বীণার সুর উঠে নাই, মধ্যম গতিতে যখন বীণা বাজিয়েছে, বীণায় সুর উঠেছে, শুনতে ভালো লেগেছে, আমাকেও সেই মধ্যম পথ অনুসরণ করতে হবে। মাঝিমা পাটিতা, সে মধ্যম পথ কি? আমি একেবারে না খেয়ে বছরের পর বছর, দিনের পর দিন শরীরকে যে কষ্ট দিচ্ছি, ক্লিষ্ট করছি, এটা ত্যাগ করতে হবে। শরীরকেও রক্ষা করতে হবে, সাধনাও করতে হবে। সাধনা হবে তো শরীরের উপর ভর করে। শরীর যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, বলা হয়ে থাকে না, একটা প্রবাদ আছে না, এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, একটি সুস্থ মন একটি সুস্থ দেহেই বাস করে।